গৃহিণী থেকে সফল উদ্যোক্তা, এই পথ চলায় তানজিল আক্তার প্রমাণ করেছেন নারীর স্বপ্ন আর ইচ্ছাশক্তি সাফল্যের মূল চাবিকাঠি। সংসার, সন্তান ও স্বামী সামলানোর পাশাপাশি তিনি এখন নিজস্ব ব্যবসার হাল ধরেছেন। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত টানা পরিশ্রম করেও ক্লান্ত হন না তিনি। সকাল 7টা থেকে রাত 3টা পর্যন্ত অবিরাম কাজের মধ্যেও তার চোখে মুখে ফুটে ওঠে আত্মবিশ্বাস আর স্বপ্ন পূরণের আনন্দ। আসলে আমি যখন এখানে প্রথম দিনই ব্যবসা শুরু করি আল্লাহর রহম, তো ওই দিনও আমি মোটামুটি প্রথম দিন হিসাবে আমি যেটা আশা করি নাই, আশার থেকে বেশি বিক্রি করছি। তা আমি তো খুব খুশি যে আমি যেহেতু প্রথম দিন আমি ব্যবসাটা শুরু করছি, আমি প্রথম দিনে আমার মোটামুটি একটা সেল আসছে, তার মানে আমি পারবো। একসময় সংসারের অভাবনটন আর সন্তানের পড়াশোনার খরচ একমাত্র স্বামীর আয়ের উপর নির্ভর করছিল, কিন্তু সেটি যথেষ্ট হচ্ছিল না। তাই তানজিলা ভেবেছিলেন সংসারের হাল ধরতে কিছু একটা করতেই হবে। আমি একজন গৃহিণী ছিলাম, হাউস ওয়াইফ ছিলাম, সংসার দেখাশোনা করতাম, বাচ্চার লেখাপড়া করাইতাম, তারপরে হাজব্যান্ডের দেখাশোনা করতাম। তো সব কিছু মিলে মনে হচ্ছে যে চলতেছে না, আসলে সংসারটা একটু টানাটানি চলে যাচ্ছে। তখন আমার কাছে মনে হলো যে আমার কিছু করা উচিত। স্বামীর অনুপ্রেরণায় তিনি শুরু করেন একটি ছোট্ট ফুডকার্টের দোকান। আমি এই ব্যবসাটা শুরু করলাম। তো ব্যবসাটা শুরু করার ক্ষেত্রে সংসার করতেছি, বাচ্চার পড়াশোনা করাচ্ছি এবং ব্যবসাটাও করতেছি, সব কিছু মিলে আসলে অনেক স্ট্রাগলের একটা ব্যাপার। শুরুটা ছিল কঠিন। দই চিড়া, ফুচকা, চটপটি, ফালুদা, ডাবের পুডিং আর নানা ধরনের জুস দিয়ে সাজানো তার ছোট্ট দোকানটি দাঁড় করাতে হয়েছে অনেক শ্রম ও ধৈর্যের মাধ্যমে। আমার মনে হয় না কোনো ব্যবসায়ী শুরুর দিকে আসলে সফলতার মুখ কেউ দেখে। শুরুটা আসলে এমন একটা পরিশ্রমের ছিল যে আমি দোকান থেকে রাত 12টা বাজে যাইতাম, রাত 3:30 বাজে আমি ঘুমাইতাম। এরকমও আমার হয়েছে যে সকাল 7টা থেকে রাত 3:30 পর্যন্ত আমার কাজ চলে যাচ্ছে দোকানে। এখনো আমি রাত 1টা-1:30 পর্যন্ত কাজ করি, সকাল 7টা থেকে রাত 1টা-1:30 পর্যন্ত কাজ করি। আজ সেই দোকানই জমজমাট, প্রতিদিন ভিড় লেগেই থাকে তানজিলার জুস অ্যান্ড ফুচকা কার্ডে। এখন পর্যন্ত এই পরিশ্রমটা করে যাচ্ছি একা হাতে, নিজে হাতেই সংসার করতেছি, তারপরে সংসার সব কাজ করতেছি, আমার দোকানের মাল জিনিস সব রেডি করতেছি, ছেলেকে স্কুলে পাঠাচ্ছি, প্রাইভেটে পাঠাচ্ছি, কোচিং করাচ্ছি। রাজধানীর উত্তরার ময়লার মোড়ের কাছে আড্ডা ফুড জোনে তানজিলার দোকান অবস্থিত। প্রতিটা মানুষেরই কিছু না কিছু করার যোগ্যতা আছে, শুধু তার যোগ্যতাটা তার কাজে লাগাইতে হবে। যে যার জায়গা থেকে যে যেইটুকু পারে সে ওইটুকু করতে পারবে। তো আমি যেরকম মনে করতাম যে আমি হয়তো বা কিছু পারবো না, আমারও একটা সময় ছিল, কিন্তু এখন আমার কাছে মনে হয় যে আমি অনেক কিছু পারি, আমি অনেক কিছু করতে পারবো। তানজিলার হাতের খাবার স্বাদ ও মানের কারণে ক্রেতারা একবার এলে বারবার ফিরে আসেন। প্রতিটা মেয়েরই সামনে আগায় যাওয়া উচিত। যদি আমরা মেয়েরা আগায় যাই তাহলে আসলে ওই সংসারগুলিতে এত আসলে অভাব-অনটন থাকবে না, সমাজটা পরিবর্তন হবে এবং সংসারের অভাব-অনটন দূর হবে, সংসারটা সচ্ছলতা আসবে এবং মেয়েরা অনেক সাহসী হবে যে না, আমি নিজে কিছু করতে পারতেছি, পুরুষের পাশাপাশি থেকে আমি কিছু করতে পারতেছি, ভালোটা ইনকাম করতে পারতেছি, ইনকাম সোর্স বের হবে। যে তানজিলা একসময় স্বামীর আয়ের উপর নির্ভর করতেন, আজ তিনি সংসারের মূল ভরসা। সংসারে হাল ধরেছেন তিনি নিজেই, এমনকি পরিবারের আয় ব্যয়ের বেশিরভাগই এখন তার কাঁধে। সংসার আসলে দুজনেই চালাই, হাজব্যান্ড চালাই, আমিও চালাই। তো আমি বেশি সাপোর্ট করি, হাজব্যান্ডও করে, তো দুজনে মিলেই সংসার চালাচ্ছে। আসলে সন্তানকে ভালো একটি স্কুলে পড়াতে পেরেছেন, সংসারে এসেছে স্বচ্ছতা, আর সবকিছুর পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং স্বামীর অব্যাহত সহযোগিতা। আল্লাহর রহম, আমার হাজব্যান্ড আমার থেকে বেশি উনি আমাকে সাপোর্ট করছেন। আমি পরিশ্রম করছি, উনি আমাকে পিছন থেকে সাপোর্ট করছেন। উনি যদি আমাকে পিছন থেকে সাপোর্ট না করতেন তাহলে আসলে আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুজনই আমাকে অনেক সাপোর্ট করছেন, আর সাপোর্ট করার জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পারছি। তানজিলার উদ্যোগে আজ শুধু তাদের পরিবারই নয়, আরও 5 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। একটা সময় মনে হতো যে আমি অন্যের উপর ডিপেন্ড, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আমি অন্যের উপর ডিপেন্ড না, আমি নিজেই কিছু করতেছি এবং আমি আরও 5 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি। ইনশাল্লাহ ইচ্ছা আছে সামনে আরও বেশি কিছু করব, আর অনেকের জন্য কাজ করব। তার দোকানে 5 জন কর্মচারী নিয়মিত কাজ করছেন। তার সবচেয়ে আনন্দের বিষয় হলো তার ছেলেও সময় পেলে এসে মায়ের পাশে দাঁড়ায়। আগে ছেলেটা ছোট ছিল, এখন ছেলেটা বড় হয়েছে। বড় হওয়ার পর এখন সে আমাকে অনেক সহযোগিতা করে, সেও আমাকে এখন অনেক হেল্প করতেছে। তার পড়াশোনা শেষ করে সে দোকানে এসে আমাকে অনেক সহযোগিতা করতেছে। তো সব কিছু মিলে আসলে আগে যে পরিশ্রমটা করতাম এখন একটু সহজ হয়েছে, কারণ ছেলেটা বড় হয়েছে, সেজন্য আমার জন্য এখন একটু সহজ হয়েছে, কিন্তু পরিশ্রমটা একই থেকে গেছে আর কি। তানজিলা আগে বিভিন্ন জায়গায় চাকরি করলেও সেখানে তেমন সাফল্য পায়নি। আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি, করার পরে আর কি সংসারই করতাম। তো সংসার করার পরে আর কি এই ব্যবসার আইডিয়াটা আসলো। শুরুতে তো চাকরি করছিলাম, 8 মাস চাকরি করার পরে তারপরে মনে হলো যে আমি নিজেই ব্যবসা করব। তো সেই ক্ষেত্রে আর কি এই ব্যবসাটায় আসা।
আজ নিজের ব্যবসা গড়ে তুলে শুধু নিজেই নয়, অন্যদেরও জীবিকার ব্যবস্থা করতে পারছেন। এটি তার সবচেয়ে বড় সাফল্য। প্রথম দিন তো আমার জন্য মহা খুশি ছিলাম। আমি বাসায় যেয়ে তো আমার হাজব্যান্ডের সাথে খুবই খুশি শেয়ার করতেছি যে আসলে যে আজকে বেচাকেনা যাই হয়েছে আমি এটা আশা করি নাই। তো সেই থেকে এখন আজকে 2 বছর পরে আমার বেচাকেনা আল্লাহর রহম অনেক ভালো। এখন তো আল্লাহর রহম অনেক বেচাকেনা হয়। আল্লাহর দয়া আমি একা হাতে কুলায় উঠতে পারি না। আমার দোকানে এখন 4 জন স্টাফ কাজ করে, আমি সহ 5 জন। তো হাজব্যান্ডও হেল্প করে এবং ছেলেও হেল্প করে, সব মিলাই আসলে এখন বেচাকেনাটা আল্লাহর রহম ভালোই হচ্ছে। তানজিলা প্রমাণ করেছেন, নারী যদি দৃঢ় মনোবল, অদম্য ইচ্ছাশক্তি আর স্বপ্ন এগিয়ে যায়, তবে সংসার সামলানোর পাশাপাশি সমাজেও একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আসলে নারীরা সংসার করবে, স্বামী সন্তান দেখাশোনা করবে, এটা করার পরে যদি তার সময় থাকে সে কিছু করতে পারে। আমার মতে সে কিছু করতে পারে। এবং এখন যদি তার সংসার অবনটন থাকে, সেই ক্ষেত্রে মেয়েরা তো অনেক কিছু করতেছেই, সে কিছু করতে পারে। বৈধ পথে পর্দা মেনটেন করে সে সব কিছুই করতে পারবে, কাজ করতে পারবে। তো এখন যারা ঘরে আছে, যারা ঘরের মধ্যে থাকতেছে, অবলা হয়ে আছে, তারা মনে করে যে আমি কিছু পারবো না, আমাকে দিয়ে কিছুই হবে না। আসলে এটা ঠিক না। প্রতিটা মানুষেরই কিছু না কিছু প্রতিভা আছে। গৃহিণীরা কেবল ঘরের সীমাবদ্ধ নয়, শালীনতা বজায় রেখেও তারা চাইলে ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান ও নেতৃত্বের জগতে নিজেদের অবস্থান শক্ত করতে পারেন। অনেকে মেয়েদেরকে অবলা মনে করে যে মেয়েরা কোনো কিছুই পারে না, তারা খুব ছোট মানসিকতার, বা তারা অত পরিশ্রম করতে পারবে না, এরকম আর কি। কিন্তু আসলে মেয়েরা অনেক কিছু পারে। আমার মনে হয় যে মেয়েদেরকে সামনে আগাইয়ে দেন, মেয়েরা অনেক কিছু পারবে। যদি তার পিছন থেকে তার হাজব্যান্ড তাকে সহযোগিতা করে, মেয়েরা অনেক কিছুই পারে। যেমন আমি করে আজকে এই পর্যায়ে আসছি, আল্লাহ আমাকে দিয়ে করাইছেন, আমি পরিশ্রম করে গেছি, পিছনে আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল। তানজিলা আক্তারের এই অনন্য সাফল্যের গল্প নিঃসন্দেহে বাংলাদেশের অগণিত নারীর জন্য এক বিশাল অনুপ্রেরণা। আসলে কোনো নারীরই যে কোনো কাজ করতে গেলে শুরুটা আসলে সহজ হয় না। শুরুটা সবার জন্য খুব কষ্টের থাকে, অনেক বেশি স্ট্রাগল করতে হয়, মানুষের অনেক বেশি কথা শুনতে হয় এবং নিজের মনের সাথে একটা যুদ্ধ করতে হয়। কারণ আমি পারবো কি পারবো না এটার উপর ডিপেন্ড করে যে আমি আসলে কি করতে যাচ্ছি। তো আমি যখন এই ব্যবসাটা শুরু করি, তখন আমার নিজের মনের মধ্যে একটা ভয় ছিল যে আসলে আমি কি পারবো নাকি পারবো না। ইভেন মনের মধ্যে এরকম একটা চিন্তা ছিল, যদি লস খাই তো সেই ক্ষেত্রে আমি কি করব, মনের মধ্যে একটা ভয় কাজ করতো। তারপরে চিন্তা করলাম যে আল্লাহ ভরসা, শুরু করি, ওপরে আল্লাহ আছে, আমি নিজে পরিশ্রম করে যাব, আল্লাহ আমাকে দিবেন, আমার কাছে মনে হলো। তো আমি শুরু থেকে পরিশ্রম করতে করতে আজকে এই পর্যন্ত আসছি এবং আল্লাহর রহমতে চলে যাচ্ছি। আল্লাহ আমাকে এখন আগের থেকে অনেক ভালো রাখছেন, অনেক ভালো আছি আল্লাহর দয়ায়, এবং সামনে আরও বড় কিছু করার ইচ্ছা আছে। নারী হয়ে কাজ করতেছি এই জন্য যে আসলে হাজব্যান্ড তো আছে, হাজব্যান্ডও কিছু করতেছে, উনিও কিছু না কিছু করে যাচ্ছে এবং আমি ওনাকে হেল্প করার চেষ্টা করতেছি। বর্তমান যে সময়, এই সময়টা আসলে যেই পরিমাণ ব্যয়বহুল, এই ব্যয়বহুলটা আসলে হাজব্যান্ডের একার পক্ষে সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আমিও চিন্তা করলাম যে আমার কিছু করা উচিত এবং হাজব্যান্ডকে সহযোগিতা করা উচিত। তো এই চিন্তা থেকে আসলে এই ব্যবসাটা শুরু করা, উদ্যোগ নেওয়া। তো হাজব্যান্ডকে এখন আল্লাহর ভালো হেল্প করতেছি, সংসারে হেল্প হচ্ছে এবং আমি নিজেও আল্লাহর ভালো আছি। তার মন্তব্য যে আগে ভাবতো আমি কিছু করতে পারতাম না, হ্যাঁ, যে মেয়েরা কিছুই পারে না, এরকম একটা মনে হইতো। কিন্তু এখন দেখে যে না, আমি অনেক কিছু পারি। ইভেন আমার মনে হয় সব হাজব্যান্ডেরই এরকম একটা মানসিকতা রাখা উচিত যে না, মেয়েরাও পারে, মেয়েরা অনেক কিছু করতে পারে। কোনো নারীরই যে কোনো কাজ করার ক্ষেত্রে তার কাজটা আসলে সহজ থাকে না, তার কাজটা অবশ্যই কঠিন হয়। 3:30 বাজে আমি দেখা গেছে আমার বাসায় অনেক কাজ, আমি একা গুছাই উঠতে পারতেছি না। কারণ মানুষ যখন কোনো কাজ করে তখন শুরুতে কিন্তু আসলে অত গুছায় কাজ করতে পারে না। তো করতে করতে কিন্তু একটা মানুষ তার কাজের প্রতি একটা অভিজ্ঞতা চলে আসে। প্রথমে এলোমেলো কাজ ছিল, এখন কাজটা গুছায় আসছে। শুরুতে দেখা গেছে সকাল 7টা থেকে রাত 3:30 পর্যন্ত আমি সজাগ, আমি কাজ করতেছি, ঘরের সবাই ঘুমাচ্ছে কিন্তু আমি কাজ করতেছি। তো সকালে আবার দেখা গেছে 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমাইছি, সকালে আবার 7টার দিকে উঠছি, উঠে আবার কাজ করা শুরু করছি। এভাবেই আসলে আমার দিনগুলি গেছে। তো এখন আল্লাহর অনেকটা সহজ হয়ে গেছে কাজ করতে করতে। এখন নিজে যদি কিছু করতে পারতেছি এবং নিজের খরচ নিজে চালাতে পারতেছি এবং পরিবারকে হেল্প করতে পারতেছি, সব কিছু মিলে আসলে নিজের কাছে এখন একটা বিষয়টা আনন্দদায়ক। আমি যতই এখন পরিশ্রম করি না কেন, আমার কাছে এটা পরিশ্রম মনে হয় না, আমার কাছে এটা কষ্ট মনে হয় না।